Ready, ready. একটা মিনিট।
니라 어 뭐냐 무국 태방을 꼭 가면 가서 무국 태방을 꼭 가서 예 아직 IPF itu yes. Mungkin dinilai शुरू करा दे रेडी স্বাধীন আজকে এখানে যারা উপস্থিত প্রথমে আমাদের মহারাজা এই ত্রিপুরা রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা মহারাজা প্রভুকে আমার প্রণাম জানাই। আমি আপনারা যারা এখানে এসেছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন পত্রিকার সাংবাদিক বায়ু ও বোনদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আমার নাম মনিহার দেববর্মা। আমি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সেক্রেটারি এক্সিকিউটিভ মেম্বার। আমি নিজের ইচ্ছায় গত 7 তারিখে আমি প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ডক্টর মানিক স্যার কাছে আমার রিজেন্ট লেটার দিয়েছি। এরপরে আমি নিজের ইচ্ছায় আজকে মহারাজার নেতৃত্বে যে রাজনৈতিক দল ত্রিপুরা মথা সেই মথাতে জয়েনিং করতে চলেছি। আপনারা সবাই জানেন যে আমাদের এই সারা ত্রিপুরা রাজ্যে মহারাজা একটা থামসা যে সুর নিয়ে আজকে আমরা যারা প্রথমে আঞ্চলিক দল ত্রিপুরা রাজ্যে টিউজডেস সেই টিউজডেস আমলে আমি 1988 থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। আজকের দিনে টিউজডেস এবং ত্রিপুরা মথা এক হতে চলেছে। সেই দিনে সেই সুবর্ণ সুযোগে আমি একজন বাদ থেকে হই না, আমি একজন ত্রিপুরাসা এবং ত্রিপুরী যুগ হিসাবে আমিও এই ত্রিপুরা রাজ্যে থানচার দিকে আমার যেহেতু আমাদের জনজাতিদের বুক খুলে মন খুলে কথা বলতে পারবো, দাবি করতে পারবো বলে আমি এই আঞ্চলিক দলে আজকে সামিল করছি। সবাইকে ধন্যবাদ। আমার বিজেপিতে কিচ্ছু হয়নি, কেউ কিচ্ছু বলেনি আমাকে, কিন্তু আমার রাজনৈতিক জীবন প্রথম আঞ্চলিক দল থেকেই শুরু 88 থেকে। কিন্তু বিভিন্ন কারণে আমি একসময় আপনারা যারা সাংবাদিক পুরানা সাংবাদিক বন্ধুরা সবাই জানে একসময় আমি কংগ্রেসে ছিলাম। এরপরে আমি 2016-তে বিজেপিতেও ছিলাম, সেখানেও আমি প্রদেশেই দায়িত্ব পেয়েছি। কিন্তু বিজেপিতে ভালোই আমাকে রেসপন্স দিয়েছে, আমিও ভালোই কাজ করেছি, আপনারা সবাই জানেন। কিন্তু আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুরাচার সবাই সবাই থানচার দিকে এগোচ্ছে, গ্রেটার ত্রিপুরায় চেয়ে সবাই আন্দোলনে যাচ্ছে। আমি কেন বাদ যাব? সেই জন্য আমি এই
ত্রিপুরা মাথাতে এসেছি। তো পূর্বেও তো আপনার যে দাবি ছিল যে বিপদ আছে, তো সেই দাবিটা কি হচ্ছে যে আপনি আপনি মানে বিজেপি থেকে এসে বলছেন এই বিষয়টা আপনি কি? কোনখানে দাবি ছিল আমাদের? আমি তো আইপিএফটি করিনি। আমাকে প্রশ্ন করলে তো আপনারা পাবেন না, আমি তো বিজেপি করি। যারা শরীরকে জিজ্ঞেস করবেন না, যারা আইপিএফটি করেছেন সুদেরকে জিজ্ঞেস করবেন। আমি তো বিজেপি করেছি, আমি তো সেখানে নেই। আমি সরকারের কোনো কাজকর্মের দিকে আমি যেহেতু সরকারের কোনো পদে আমি নেই, সেই জন্য আমি বলতে পারি না। আমি যেহেতু সংগঠনের কাজ করি, আমি সমর্থন করেছি, সমর্থনের কাজের জন্য আমি বলতে পারি। সাংগঠনিকভাবে কি মানে কোনো সাংগঠনিক আমরা একটু উইক আছি বিভিন্ন জায়গাতে, উইক সেই কারণে, কারণ ইলেকশনের সময় যে সময় টিকিট দেওয়া হয় বিজেপি আইপিএফ, সে সময় সমানভাবে দেওয়া হয় না। কোনো সময় বিজেপি বেশি, কোনো সময় আইপিএফ বেশি। সেই মোতাবেক কোন জায়গাতে কোন রাজনৈতিক দল বেশি সংগঠন ভালো, সেই জায়গাতে সেই রাজনৈতিক দলকেই প্রার্থী দেওয়া দরকার, কিন্তু সেভাবে দেওয়া হয় না। সেই জন্য সাংগঠনিক দিক দিয়ে কোনোখানে দুর্বল, কোনোখানে একটু স্ট্রং হতে পারে। এই বিষয় নিয়ে সাংগঠনিক ক্ষেত্রে বিষয় নিয়ে কি আপনারা উপরিমহলের কারোর সঙ্গে বা যারা রয়েছে কথা বলেছেন? না না, ওরা যারা মোর্চাতে আছে, যারা জনজাতি মোর্চাতে আছে তারা বলবে। আমি তো একজন প্রদেশে আছে, আমি কিসের জন্য বলবো? যারা দায়িত্বে আছে তারা বলবে, আমি তো দায়িত্বে নেই, আমাকে তো দায়িত্ব দেয় না। আমাকে তো শুধু একটা বিধানসভা দায়িত্ব দেওয়া হবে। জেনারেল সেক্রেটারি না, আমি সেক্রেটারি। তো আপনি বিধানসভা কেন্দ্রের জন্য কি করতে পেরেছেন 3 বছরে? হ্যাঁ, আপনি আপনার বিধানসভা কেন্দ্রের জন্য 3 বছর কি করেছেন? 3 বছর কি করেছি? আমি সমর্থন করেছি, যে মন্ডল করেছি, বুথ করেছি, শক্তি কেন্দ্র করেছি, পৃষ্ঠা প্রমুখ করেছি। ওগুলোই তো আমাদের দায়িত্ব, যেটা দায়িত্ব দেওয়া হয় সেটাই করেছি। জনগণের স্বার্থে কি করেছে? জনগণের সাথে যেটা আমাকে প্রশাসনে কোনো দায়িত্ব দেওয়া হয় না, আমি কিভাবে জনগণের সাথে করব? যারা ওই এলাকার এমএলএ করবে, বিধায়ক করবে, ভিসি চেয়ারম্যান করবে, ভিসি চেয়ারম্যান আইপিএফ থেকে উঠে না, এমএলএ আইপিএফ থেকে আমি কিভাবে করব? আমার সঙ্গে এখন যেহেতু করোনার মহামারী চলছে, সবাই বলছে যে গ্রামে গঞ্জে আমরা গিয়ে আমরা করাবো, সেই জন্য আমরা গ্রামেই থাকবো। সেই জন্য কেউ আসেনি, শুধু একজন এসেছে, উনি হচ্ছে বুথ প্রেসিডেন্ট। আমরা কাকাতলা বিধানসভা সায়ারানি দেশে। মোটামুটি কতজন আপনারা জয়েন করছেন? আমি বিজেপি থেকে আমরা বলছি আমাদের এখানে কোনো মোর্চা নেই, আমরা সবাই জনজাতি, আমরা সবাই চিত্রা। এখানে কোনো মোর্চা হয় না, শুধু যুবক একটা সংগঠন হয়, মহিলারা সংগঠন হয়, কিন্তু মোর্চা তো ন্যাশনাল পার্টি না, মোর্চা হয়। কংগ্রেসে হয় যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, বিজেপিতে হয় যুব মোর্চা, মহিলা মোর্চা, কিন্তু এখানে তো কোনো মোর্চা হওয়ার দরকার নেই। এখানে তো শুধু ত্রিপুরাজন এবং ত্রিপুরা এবং যুবক। সেটা তো আমি তো কাউকে বলিনি, কারণ নিজের ইচ্ছায় যারা যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করে তো আসতে পারে। আমি তো কাউকে বলিনি যে আমার সঙ্গে যেতেই হবে, চলো সবাই। আমি তো নিজেই চাই যেতে, ওরা তো আমাকে বলিনি, আমি নিজের ইচ্ছায় এসেছি। আমি ত্রিপুরা মাথাতে কাজ করবো, আমার ইচ্ছুক। এই পেশার জন্য কাজ করতে আমার ইচ্ছুক, কারণ 1988 থেকে আমি ত্রিপুরার জন্য কাজ করেছি, সারা ত্রিপুরা ঘুরেছি, কাজ করেছি, সংগঠন করেছি। আমরা সবাই এখানে যারা সিনিয়র লিডাররা আছে সবাই আমরা একসঙ্গে কাজ করছি, এখন আবার একসঙ্গে এসেছি আমরা। আপনি যেসব রাজনৈতিক দলের সাথে কাজ করেছেন সেসব জায়গায় আপনার কথায় যা বোঝা গেছে যে সেরকম ভাবে রেসপন্সিবিলিটি আপনাকে দেওয়া হয়, লার্জার পপুলেশনকে আপনি রিচ করতে পারেন। আপনার কি বলে থেকে একটা বড় অংশে যেতে পারেন? আমাকে রেসপন্স দেওয়া হয়েছে, যেহেতু একটা পার্টির স্টেট
কোনো মুখ চাও না। একটা স্টেট কমিটি প্রথমে আমাকে পার্টির মেম্বার করা হয়েছিল, ইনভাইটিং মেম্বার। এরপরে আমাকে স্কুল পার্সন করা হয়েছিল, এরপরে আমাকে সেক্রেটারি করা হয়েছিল, অনেক রেসপন্স করে দিয়েছিল। কিন্তু আমি দেখতো, কারণ ন্যাশনাল পার্টি বিজেপি এমন একটা রাজনৈতিক দল, সেটা আমি করতে পারবো না, কারণ আমার দ্বারা সম্ভব না, আমি একটু জ্ঞান অর্জন করছি না, সেই জন্য আমি গেছি। আমার ত্রিপ্রাসার কাজ করতে অনেক সমস্যা। এটা ইলেকশনের পরে সিদ্ধান্ত নেওয়াটাকে অনেকভাবে অনেকে হয়তো বলবে যে সুবিধাবাদী। এখন আপনি ইলেকশন হয়ে গেছে, তারপর আসছে ক্ষমতার কাছে। আমি যদি সুবিধাবাদী হতাম তাহলে একটু ইলেকশনের আগে আসতাম, টিকেটের জন্য আসতাম। এখন তো এমডিসি হয়ে গেছে, অনেক এডিসি তো দখল করেছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু সেই ইলেকশনের পরে আমি আছি। যদি আমি সুবিধা পেতে আসতাম তাহলে তো ইলেকশনের আগে আসতাম আমি। কি বলছেন দাদা? নমিনেটেড দুটো সিট বাকি রয়েছে, কি বলতে চাইছেন? দুটো নমিনেটেড সিট রয়েছে। সেটার জন্য আমি আছি, নমিনেটেড এটা কাকে কি দেবে, রাজ্যপাল কাকে দেবে, এটা তো রাজনৈতিক, আমিও বেশ কিছু বুঝি। এটা আমাদের বিরোধীদের দল থেকে দেওয়া যায়, যেটা প্রশাসন আছে ইয়েতে, মানে রাজ্য সরকার এবং এডিসিতে, এটা রাজ্যপাল যাকে দিবে সেই 2023 ইলেকশন রয়েছে, যেটা গুরুত্বপূর্ণ হবে। ত্রিপুরা প্রথমবার নতুন দল করে এডিসিকে ক্ষমতায় এসেছে। 23 একটা ইলেকশন বিশাল বড় ইলেকশন, সেটা কিভাবে দেখছেন? এবং বিজেপি আপনি ছিলেন, আপনি জানেন সেই পলিটিক্যাল পার্টি কিভাবে পলিটিক্স করতে হবে, এটা কিভাবে ট্যাকেল করতে হবে? থেকে আমি তো যা দেখেছি, বিজেপিতে বলে যেখানে টিকিট দিতে গেলে কিংবা ইলেকশনের জন্য যদি সিট বন্টন করতে চায়, তাহলে এই সিটটা হবে না আশ্রামবাড়ি কিংবা রামচন্দ্রগড় কিংবা মান্দার, ওখানে আমাদের বিজেপি যারা করেছে, ওইখানে চেষ্টা কোনো স্ট্রং না, শক্তিকে স্ট্রং না, ভোট স্ট্রং। কিন্তু আমি বলতে চাই আজকে আমাদের যেখানে জনজাতি লিস্টটা আছে এবং 28টা আমাদের এই এডিসিসি, সেখানে তো আমাদের এখন ত্রিপুরা মাথার কোনো ভোট কমিটি নেই, কোনো শক্তি কেন্দ্র নেই, কোনো পৃষ্ঠা প্রমুখ নেই। কেন সরকার এসেছে? সেটা ন্যাশনাল পার্টি এবং আমাদের ত্রিপুরা রাজনীতি অনেক অন্যরকম, সেটা বুঝতে পারছে না এখনো ন্যাশনাল পার্টিটা। যারা ন্যাশনাল পার্টি আমিও করেছি, আমি বুঝতে পারছি না। তাহলে তাদের রিকোয়েস্টটাকে আপনারা কাজে লাগাবেন বলে পেয়েছেন। আমরা তো নিচ্ছি, আমরা কাজ করছি। এই যে সিদ্ধান্তটা একটি সঠিক সময় নিয়েছেন, মনে করছেন অনেকটা লেট হয়ে গেছে, সিদ্ধান্তটা আগে নেওয়ার দরকার ছিল। আমি অন্তত যেই মাত্র পার্টি করেছিল, আমাদের মহারাজা যেই মাত্র ত্রিপুরা মতো পার্টি করেছিল, সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, কিন্তু আমার চিন্তাধারা একটু কম ছিল, দুর্বল ছিল, সেই কারণে আমি একটু পরে আসতে। মূলত কি লক্ষ্যমাত্রা, কি উদ্দেশ্য নিয়ে এখন আপনার সামনের দিনের যে পথ? সামনে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই ত্রিপুরাকে আরো সুন্দর করার জন্য সবাই একতাবদ্ধভাবে আমরা সংগ্রাম করবো। মহিলা, যুবক, আমরা সবাই একসাথে সংগ্রাম করবো এবং আমাদের ত্রিপুরাটার জন্য, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা আদায় করি। আচ্ছা, যদি ধারণা বা কাল কমিটি 2023 সাল রাজ্য রাজনীতিতে এবং বিজেপি বিধানসভা নির্বাচন আগে এক্ষেত্রে আপনারা আজকে সেটা তো আমি বলতে পারবো না দাদা, সেটা আমাদের হাইকমান্ড আছে ত্রিপুরা মতো এবং বিজেপির হাইকমান্ড বলবে, এটা তো আমাকে জিজ্ঞাস করবেন না আপনারা। আমি এই মাত্র আমি জয়েন করেছি, আমাকে জিজ্ঞেস করতে তো হবে না। আইপিএফের এসেছি কত সারার ক্যান্ডিডেট ছিল। আরে কবর খুলে ভাই সুন্দর লেগে আমরা করতাম না দাদা, একটু নিতে তিনি 11 তারিখ
June 2021 दिनै गोबाग्रानि हानजानि मारियो एवं ग्रेटर पेट्रोलियम जवाना देव शक्तिशाली फैनाय बागै पार्टी IPF की यात्रा गोबाग्रानि मतो दिनै जॉइन फैका और जॉइन फैथानि आं निजे सात नং देमसरा पदसरा थानाय इलेक्शननि एडिसि साधारण निर्वाचननि कैंडिडेट श्री वीरेश देवबर्मा आंनि पार्टी पोस्टनि थाखाय सेंट्रल कमिटी AGS यानि लगेयाव फैमानजाथा टेकफक्सा उनकोटी डिस्ट्रिक्टनि सदस्य दिनै बरं नाम सन्जित देवबर्मा मैं सानानै मोजां मावनो दिनै गोबाग्रानि थांजाना नागारै जे टिप्रामथा जितु थांजाना नागारै आं दिनै अबनो आं जे IPF थायो IPF नि कुनु नेताना कुनु ब्लेम फैना नाया आं माजराना नाया आं जस्ट थांजाना हामजाखा आं गोबाग्राना सापर्ट थायो दिनै आं दिनै थांजानि मारियो जॉइन फैगा বাংলা বা হিন্দি যা হয় नाना ইংরেজি যা হয় আমরা তো ধন্যবাদ আজকে আমি IPF की ছেড়ে টিপ্রামাথা আমাদের খাঞ্চা মারি কে সমর্থন নিয়ে আজকে আমি নিজে IPF की সেন্ট্রাল কমিটি AGS তথা গত ইলেকশনের 7 নং দেমসরা পদসরের প্রার্থী শ্রী বীরেশ দেববর্মা আমি আজকে গ্রেটার পেট্রোলিয়ামকে সমর্থন নিয়ে এবং খানসাকে সমর্থন নিয়ে আমাদের গোবাগ্রাকে সামনে আরো গ্রেটার পেট্রোলিয়ামের আন্দোলনের আরো জোরদার আন্দোলনের শক্তিশালী করার জন্য আজকে আমি টিপ্রামথাকে জয়েন করলাম। আমার সাথে আরেকজন ছিল ঊনকোটি ডিস্ট্রিক্টের মেম্বার সম্মানিত সঞ্জিত দেববর্মা মহাশয়, উনিও আজকে টিপ্রামথাকে জয়েন করলাম। ধন্যবাদ। ठीक है, आप बोल दीजिए टोटल हम लोग का नहीं अभी